প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএস2 ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা মেজারমেন্ট অফ সারফেস টেনশন অফ ওয়াটার ইউজিং ক্যাপিলারি রাইজ মেথড এই এক্সপেরিমেন্টের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আমি অলরেডি দুইটা পার্ট আলোচনা করেছি, সেই দুইটা পার্ট তোমরা অবশ্যই দেখবে এবং সেই দুইটা পার্ট আমার চ্যানেলে গিয়ে প্রপার্টিজ অফ ম্যাটার নামক প্লে লিস্টে ঢুকলেই তোমরা পাবে। আগের দুইটা পার্ট যদি তোমরা ভিডিও দেখে নাও তাহলে তোমাদের আজকের পার্টটা একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আমি এই জন্য তোমাদের রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা আগের দুইটা পার্ট সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে। তো চলো আজকে আমরা আলোচনা করি আজকের পরবর্তী যে থার্ড পার্ট। তো আমরা গত দুইটা পার্টে যেগুলো আলোচনা করেছি খুব সংক্ষেপে বলি। অবজেক্টিভ সারফেস টেনশন কী সেটা আমরা জেনেছি, সারফেস টেনশনের অরিজিন কী, কীভাবে সৃষ্টি হয় সেটা জেনেছি, সারফেস টেনশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেগুলোও জেনেছি, সারফেস টেনশনের কারণে কী কী ঘটনা আমরা দেখতে পাই এক্সাম্পল, সেগুলো নিয়েও কিন্তু আমরা এখানে আলোচনা করেছিলাম গত দিনে। এবং পরিশেষে আমরা বলেছিলাম মূলত এই ছবিটা নিয়ে, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ফিগার 1, যে আমরা যখন ক্যাপিলারি টিউব পানির মধ্যে ডুবাই তখন কিন্তু পানি কী করে ক্যাপিলারি টিউবের উপরে রাইজ করে, উপরে ওঠে। তো আমি তোমাদের বলেছিলাম যে এটা সারফেস টেনশনের কারণে। হ্যাঁ, সারফেস টেনশনের অবশ্যই কারণে, তবে এটার উত্তর আরও আছে। শুধু যে সারফেস টেনশনের কারণে সেটাও কিন্তু না, সেটা আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখলে আমরা সেটা বুঝতে পারবো। তো চলো আমরা আজকে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন সেটা আমরা আজকে বোঝার একটু চেষ্টা করি। যেই ইকুয়েশন নিয়ে আমরা আসলে এক্সপেরিমেন্ট করার পরে ক্যালকুলেশন করব। তো আমরা পরের পেজে চলে যাই। তো পরের পেজে আমি তোমাদের এখানে তোমরা প্রথমে 2 নাম্বার ইকুয়েশন দেখো। তো 2 নাম্বার ইকুয়েশনটা মূলত হচ্ছে এই যে ক্যাপিলারি টিউবের ভিতরে যে পানিটা উপরে উঠলো, এই ফোর্সের কারণেই কিন্তু পানিটা উপরে উঠেছে, এই জন্য বলা হচ্ছে আপওয়ার্ড ফোর্স। তো এই ইকুয়েশনে কী লেখা আছে? এফ আপ মানে আপওয়ার্ড ফোর্স টুয়াইস পাই আর এস কস থিটা। তোমরা জানো এখানে যে ছোট আরটা আছে সেটা কিন্তু ক্যাপিলারি টিউবের ইনার রেডিয়াস। মনে রাখবে, আমরা যে ক্যাপিলারি টিউবটা ব্যবহার করব এক্সপেরিমেন্টে, সেই ক্যাপিলারি টিউবের ইনার রেডিয়াস কিন্তু হচ্ছে ছোট আর এস হচ্ছে আমাদের সারফেস টেনশন। আর কস থিটা, তোমরা এখন নতুন একটা আজকে প্যারামিটার দেখতে পাচ্ছ এখানে, কস থিটা, বিশেষ করে থিটা। ওই থিটা এখানে কিন্তু যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এটা কিন্তু টেক্সটে লেখা আছে, দেখো, থিটা দি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, মানে যেটা বাংলায় বলি আমরা স্পর্শ কোণ। তোমরা হয়তো বা জানো, শুনেছো অনেক সময়। তো অনেক সময় কিন্তু কোশ্চেন হয় যে স্পর্শ কোণ কাকে বলে, মানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী, তোমাকে বুঝিয়ে বলতে হবে। তো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট প্রথমত আমি তোমাদের বলি, এখানে কন্ট্যাক্ট শব্দটা আছে। কন্ট্যাক্ট মানে কি? অবশ্যই কারোর সাথে কারো সংস্পর্শ হওয়া, প্রথম কথা হচ্ছে এটা। তাহলে সংস্পর্শ হওয়ার পরে তারপর একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এটাই তো বোঝা যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, স্পর্শ কোণ, মানে স্পর্শ হওয়ার পরে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, তাহলে স্পর্শ যেহেতু, আমি তোমাদের বোঝাই যে যখন আমরা কোনো তরল পদার্থকে বা ওয়াটারকে যদি আমরা একটা গ্লাসে যদি আমরা রেখে দিই, খেয়াল করে দেখো, ধরো একটা গ্লাস, এটা আমাদের গ্লাস। তো এই গ্লাসে আমরা কি করেছি, আমরা এখানে ওয়াটার রেখেছি। আমি ওয়াটার এখানে ড্র করতেছি, ভিতরে আমাদের এটা পানি। তো আমরা যদি গ্লাসে যদি আমরা পানি রাখি, তো তাহলে এই পানি কি করে, আমাদের এই গ্লাসটা যদি কাচের হয়, এটা গ্লাস, তো এই গ্লাসের সাথে কিন্তু এই পানির কিন্তু একটা স্পর্শ হচ্ছে চারিদিকে ওয়ালের সাথে। তাহলে স্পর্শ যেহেতু হচ্ছে, তাহলে অবশ্যই এটার সাথে সম্পর্ক আছে এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের। তো এখন যেহেতু আমাদের সারফেস টেনশন, তোমরা জানো যে সারফেস টেনশন হচ্ছে ওয়াটার এবং এয়ারের যে ইন্টারফেস, মানে এই যে দেখো এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসেই কিন্তু এই সারফেস টেনশন বলটা কাজ করে। ভিতরেও পায় না, উপরেও পায় না, অবশ্যই সেটা সারফেসে হবে, পৃষ্ঠে। তাহলে পৃষ্ঠে যদি সারফেস টেনশন থাকে তাহলে
তোমরা মনে রাখবে আমি তোমাদের এখন কিন্তু অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সম্পর্কে বলতেছি। তো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে এই যে ওয়াটারের সাথে যে গ্লাসের এই সারফেসের ভিতর এই দেখো এই পয়েন্টটা কিন্তু তারা কিন্তু স্পষ্ট করেছে দুইজনে। এই যে এই পয়েন্ট আমি যে ব্লু কালারের যে পয়েন্ট দুইটা দেখাচ্ছি এই দুইটা পয়েন্ট হচ্ছে কী করেছে তারা, এখানে কিন্তু গ্লাসের সাথে লিকুইডের স্পর্শ হয়েছে। তাহলে স্পর্শ হয়ে এখন কি হলো, তা এখন আমি যদি এখন বলি যে এই যে স্পর্শটা হলো কার কার স্পর্শ হয়েছে এখানে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, একদিকে কিন্তু আছে এয়ার, এক পাশে আছে এয়ার, এক পাশে আছে ওয়াটার H2O, আরেক পাশে আছে গ্লাস। দেখো তাহলে কয়টা মাধ্যমের এখানে স্পর্শ, 3টা মাধ্যমের। তাহলে এই জন্য আমরা এই পয়েন্টটাকে আমরা অনেক সময় কী বলে জানো, ট্রিপল পয়েন্ট বলা হয়। কেন ট্রিপল পয়েন্ট বলা হচ্ছে, কারণ এয়ার, গ্লাস এবং পানি এই 3টা মাধ্যমের আমরা যদি বলি যে এটা একটা স্পর্শ বিন্দু, এই জন্যই কিন্তু এটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট। তো এই ট্রিপল পয়েন্টটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট। অনেক সময় বইয়ে লেখা দেখবে যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট লেখা আছে, POINT, পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মনে রাখবে কন্ট্যাক্ট। তাহলে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি এখন আমাদের যে ওয়াটার সারফেস আছে সেই সারফেসে এখন আমরা একটা ট্যানজেন্ট ড্র করবো, মনে রাখবে ট্যানজেন্ট, ইংরেজিতে TANGENT, ট্যানজেন্ট, এটাকে বলা হয় স্পর্শক। তোমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু স্পর্শক কিন্তু এঁকেছো, একটা যদি বৃত্ত থাকে সেই বৃত্তের স্পর্শক কীভাবে আঁকতে হয় সেটা তো তোমরা জানো। তো ঠিক সেই স্পর্শকটাই তোমরা এখানে আইডিয়া করে আমরা এখানে ড্র করব। তাহলে দেখো যদি আমরা স্পর্শকটা এখন ড্র করতে চাই, আমরা কালারটা চেঞ্জ করে নিই বোঝার জন্য। তাহলে দেখো আমরা আমাদের স্পর্শকটা হবে এখানে এইরকম হবে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের স্পর্শক। সোজা যদি হয়নি তো সোজা মনে করবা। তাহলে এটা যদি স্পর্শক হয় তাহলে এই স্পর্শকটা ওয়াটারের ভিতরে যে ডিরেকশন, আমরা যখন ওয়াটারের ভিতরে দেই ডিরেকশন, এই যে ওয়াটারের ভিতরে যে ডিরেকশনটা পাচ্ছি আমরা ওই স্পর্শক, এটাই কিন্তু সারফেস টেনশনের এই জায়গাতে ডিরেকশন হবে। কারণ আমরা জানি যে সারফেস টেনশন সবসময় পৃষ্ঠ বরাবর তার ডিরেকশন থাকে, এই জন্য কিন্তু আমরা এটা স্পর্শক থেকে সারফেস টেনশনের ডিরেকশন আমরা এখানে বের করলাম। এটাকে তাহলে আমাদের কোন ডিরেকশন, সারফেস টেনশনের ডিরেকশন মনে রাখবো, এটা হচ্ছে সারফেস টেনশনের ডিরেকশন। তাহলে এটা যদি সারফেস টেনশনের ডিরেকশন হয় ইনসাইড দ্য ওয়াটার, এই সারফেস টেনশনের সাথে বা এই স্পর্শক লাইনের সাথে গ্লাসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, দেখো ইনসাইড দ্য ওয়াটার, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। তাহলে আমরা ইকুয়েশনের যে থিটা ব্যবহার করেছি এটাই হচ্ছে সেই থিটা। তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় বিভিন্ন ভাইভাতে, তাহলে তোমাদের কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বলতে হবে। প্রথমে তোমাদের একটা গ্লাস ড্র করতে হবে, সেখানে কিছু পানি নিতে হবে। তো পানি নেওয়ার পর তোমরা কি করবা, পয়েন্ট অফ কন্ট্যাক্ট একটা স্পর্শক ড্র করবা, ড্র করার পরে সারফেস টেনশনের ডিরেকশনটা ইনসাইড দ্য ওয়াটার দিয়ে দিবে। তো দেওয়ার পরে সেই স্পর্শকটার সাথে ওয়াটারের ভিতরে গ্লাসের ওয়ালের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবা, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে দেখো এই যে কন্ট্যাক্টের সাথে কন্ট্যাক্টের জন্য কিন্তু অ্যাঙ্গেলটা তৈরি হয়, এই জন্য আমরা বলি এটাকে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তো এখন তাহলে আমরা আবার ইকুয়েশন 2-এ চলে যাই। আমি একটু স্ক্রিন রাইট করে নিই তোমাদের সুবিধার্থে। তো আবার আমরা 2 নাম্বার ইকুয়েশনে চলে যাই। তো এই 2 নাম্বার ইকুয়েশনটা কীভাবে আসে এটা আমি ডিটেলস তোমাদের এখানে বলছি না, তবে শুধু এটুকু মনে রাখো, তোমরা হয়তো বা এর আগেও তোমরা পড়েছো বিভিন্ন থিওরি ক্লাসে, যে আমাদের যে টোটাল যে আপওয়ার্ড ফোর্স, মানে যেই ফোর্স আসলে তরলকে লিকুইডকে হচ্ছে আমাদের উপরে টেনে নিয়ে যায় ক্যাপিলারি টিউবে গ্লাস থেকে, সেটাই কিন্তু এই ফোর্সটা, এই টোটাল ফোর্স, এবং সেটাকে 2πr cos s cos থিটা। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই যে ক্যাপিলারি টিউবের উপরে যে পানিটা উঠলো, কেন উঠলো, তুমি যখন গ্লাসে ক্যাপিলারি টিউবটা ডুবালে তুমি কি ইন্টারেস্টিং একটা ঘটনা দেখতে পাচ্ছ, যে কি সুন্দরভাবে কিন্তু সাথে সাথে ওয়াটার কিন্তু ভিতরে উপরে উঠে গেল। তাহলে কে, তোমাদের এখন প্রশ্ন, কে আসলে তুললো,
তখন তোমাকে বলতে হবে যে এটা তুলেছে টুয়াইস পাই আর এস কস থিটা নামক একটা টোটাল ফোর্স, যে ফোর্সটা তৈরি হওয়ার কারণে পানি কিন্তু উপরে উঠে গেছে। তো এখন আবার এখানে আরেকটা কোশ্চেন আছে যে উপরে যেহেতু উঠলো, উঠতে উঠতে আবার একটা পর্যায়ে আবার থেমে গেল কেন? তাহলে উঠলে তো তাহলে উঠতেই থাকতো। তো এটারও কিন্তু একটা অ্যান্সার আছে। সেই অ্যান্সারটা হচ্ছে, তোমরা মনে রাখবে যে এই যে টোটাল আপওয়ার্ড ফোর্স, মানে 2 নাম্বার ইকুয়েশনে যে এক্সপ্রেশনটা আছে টোটাল আপওয়ার্ড ফোর্স, এটা যে পরিমাণ পানি উপরে উঠবে, যত উঠতে থাকবে তত কিন্তু ওই পানির ভর বাড়তে থাকবে। তাহলে ভর যদি বাড়তে থাকে, ভরের সাথে আবার একটা ওয়েটের সম্পর্ক আছে, তাহলে ওয়েটও বাড়া শুরু করবে। আর ওয়েট কিন্তু এক ধরনের ফোর্স, এবং এটা কিন্তু এই যে 2 নাম্বার ইকুয়েশনে যে আপওয়ার্ড ফোর্স, এটার ঠিক নিচের দিকে ক্রিয়া করে। তাহলে নিচের দিকে যদি ক্রিয়া করে তাহলে কী হবে, একটা পর্যায়ে যথেষ্ট পরিমাণ ভর যখন উপরে উঠে যায় পানির ভর, তখন কিন্তু টোটাল যে ডাউনওয়ার্ড যে ওয়েট বা ফোর্স, ওয়েটের কারণে যে ফোর্স ডাউনওয়ার্ড, সেটা কিন্তু সমান হয়ে যায়। তাহলে এই দুইটা ইকুয়েশন যখন সমান হয়ে যায় তখন কিন্তু পানি উপরে ওঠা থেমে যায় এবং একটা ইকুইলিব্রিয়াম পজিশনে গিয়ে কিন্তু থেমে থাকে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স কত টোটাল, সেটা হবে রো জি পাই আর স্কোয়ার এস। এখন এই যে ডাউনওয়ার্ড ফোর্সের যে এক্সপ্রেশন রো জি কী পেলাম আর স্কোয়ার এস, তোমরা এখন যদি প্রশ্ন করো যে এই এক্সপ্রেশনটা কীভাবে আসলো, তাহলে এটার জন্য আবার ডিটেলস ডেরিভেশনের জন্য একটা লেকচার দিতে হবে। তো আমি সেই লেকচারে যাচ্ছি না, আমরা আসলে করতে চাচ্ছি এক্সপেরিমেন্ট। তো যেহেতু আমরা এক্সপেরিমেন্ট আলোচনা করব, এক্সপেরিমেন্টে আমরা সারফেস টেনশন মেজারমেন্ট করতে চাই, এক কথায় মেজার করতে চাই, তাহলে সেহেতু অত আলোচনা করার আসলে সম্ভব হবে না। তবে তোমরা এটুকু মনে রাখো যে আমাদের এখানে যে পরিমাণ পানি ক্যাপিলারি টিউবের উপরে উঠেছে, সেই পরিমাণ পানির কিন্তু আমাদের ওয়েট বের করতে হবে। তাহলে ওয়েট বের করার জন্যই কিন্তু এখানে রো আসে, জি আসে, আরও আসে, আবার এইচও আসে। আর আরটা কি তোমরা জানো, ক্যাপিলারি টিউবের ইনার রেডিয়াস, মনে রাখবে। আর এইচটা হচ্ছে কি পরিমাণ উচ্চতায় পানি উঠলো সেটা। তো তাহলে এখন এই দুইটা ইকুয়েশন যদি অ্যাট ইকুইলিব্রিয়াম, দেখো তোমরা অ্যাট ইকুইলিব্রিয়াম কিন্তু এই দুইটা ইকুয়েশন আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স কিন্তু সমান হয়ে গেল। তো সমান হওয়ার কারণে আমরা দুইটা ইকুয়েশন আমরা ইকুয়ালভাবে লিখতে পারি। তাহলে ইকুয়ালভাবে লেখার পরে আমরা কি পাচ্ছি, এস ইকুয়াল টু হাফ রো জি এস আর। তাহলে হাফ রো জি এস আর যদি হয়, এখানে কিন্তু আবার বলা হচ্ছে ব্র্যাকেটে দেখো ফর কস থিটা ইকুয়াল টু 1। তার মানে কস থিটা 1 মানে কি, থিটা কত ডিগ্রি, তাহলে এখানে থিটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এখানে 0 ডিগ্রি। তাহলে এখন প্রশ্ন 0 ডিগ্রি কেন হলো, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এখানে 0 ডিগ্রি এই জন্যই হলো, আমরা এখানে ডিস্টিলড ওয়াটারের জন্য এক্সপেরিমেন্ট করছি। আর ডিস্টিলড ওয়াটার কি, সেটা আমি তোমাদের গত পার্টে আলোচনা করেছি। এখন ডিস্টিলড ওয়াটার যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট মানে এত ছোট হয়, সেটা মোটামুটি আমরা 0 ধরে নিতে পারি। অ্যাকচুয়াল কিন্তু 0 হয় না, কিন্তু খুবই 0-র কাছাকাছি। এই কারণে আমরা মোটামুটি আমরা ডিস্টিলড ওয়াটারের জন্য 0। আর যদি তোমরা ডিস্টিলড ওয়াটার নিয়ে যদি এক্সপেরিমেন্ট না করো, স্বচ্ছ পানি দিয়ে যদি এক্সপেরিমেন্ট না করো, যদি তোমরা সেখানে ইম্পিউরিটি থাকে বা অন্য কোনো লিকুইড দিয়ে করো, তাহলে কিন্তু আবার এই থিটা বের করার জন্য আবার আমাদের এটা আরও অন্য আমাদের পদ্ধতি, মানে এমনভাবে অন্য পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে। তাহলে থিটাও কিন্তু মেজারমেন্ট করতে হবে। সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা কিন্তু আরও জটিল হয়ে যাবে। তো আমি সহজের জন্য আমি এখানে তোমাদের স্বচ্ছ পানির জন্য একটা এক্সপেরিমেন্ট করানো হয়েছে, যাতে করে থিটার মানটা অ্যাপ্রক্সিমেটলি 0 ডিগ্রি হয় এবং এতে আমাদের জন্য এক্সপেরিমেন্ট সহজ হয়ে যায়। তা এখন এই যে 0 ডিগ্রি, তোমাকে যদি এখন বলা হয় যে তুমি এই থিটার সমান 0 ডিগ্রি অথবা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট তুমি ছবি দিয়ে বোঝাও, তাহলে অবশ্যই নিশ্চয়ই তোমরা এখন পারবে, আশা করি। এখন আমি এই পরবর্তী সেকশন আলোচনা করার পূর্বে আমি তোমাদের আরেকটু এখানে বোঝা উচিত ছিল। তো আমাদের আজকে সময় নাই, প্রায় 14 মিনিট অতিক্রম হয়ে গেছে। তো আজকের লেকচার আমি এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। আবার আমরা পরবর্তী পার্ট নিয়ে আবার আলোচনা করব। তো সেখানে আমি তোমাদের 2টি কোশ্চেনের উত্তর সম্পর্কে তোমাদেরকে আমি ক্লিয়ার করব, স্বচ্ছ তোমাদের আমি ধারণা দেব। খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্নের উত্তর। এক হচ্ছে আসলে মূলত কিভাবে
ক্যাপিলারি টিউবের উপরে পানি রাইজ করে। মূল কারণ কি? আর 2 নাম্বার হচ্ছে যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যদি আমরা ছবি দিয়ে যদি আমরা দেখাতে চাই সেটা মার্কারি অথবা ওয়াটারের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই 2টা ছবি তোমাদেরকে ড্র করতে হবে। যাও, তোমরা সবাই ভালো থাকো। আজকে এখান থেকে ধন্যবাদ।